ছোট্ট একটা বালক নবীর সামনে এসে হাজির হতো, বলতো ইয়া রাসূলুল্লাহ, কয়েকদিন হলো আমার আব্বা জিহাদের ময়দানে গিয়ে শহীদ হয়ে গেছে। হুজুর, আমি এত ছোট্ট মানুষ, ইনকাম করতে পারি না, ঘরে অভাব আমার দূর হয় না। হুজুর দেখেন না আমার গায়ের দিকে তাকায়া, আমার গায়ের মধ্যে কোনো পোশাক নাই। আমার মা বিধবা মানুষ, আমাকে নিয়ে খুব কষ্ট করে। ও আল্লাহর নবী, আমার মা বৃদ্ধা আমাকে জানিয়ে দিয়েছে রহমাতুল লিল আলামিনের দরবারে যদি যাও, আল্লাহ পাক তোমার অভাব অনটন দূর করে দিবে। হুজুর মদিনার এই বাড়িতে গেলাম, ওই বাড়িতে গেলাম, জায়গায় জায়গায় আমি যখন ঘুরলাম, আমার অভাব দূর হলো না। আমার মা একটা পরামর্শ দিল, হুজুর আপনার দরবারে নাকি অভাব দূর হয়। দেখেন না আমার গায়ের দিকে, ও আল্লাহ রাসূল, অভাব দূর করবেন কেমনে, গায়ে তো পোশাক নাই। মা আমাকে শিখায়া দিয়েছে আপনার গায়ের জামাটা আমারে দান করে দিতে। জোরে একবার আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। হয় নাই, আরো জোরে কোন আল্লাহু আকবার। নবীর ঘরে খাদ্য ছিল না, খাবার ছিল না, নবীর আল্লাহর উপর তাওয়াক্কুল ছিল। জগতে যত মানুষ এসেছে তাদের চাইতো নবীর তাওয়াক্কুল বড় ছিল। নবী আসমানের দিকে তাকাইলে আমার আল্লাহ বুঝতে পারতেন নবী কি চায়। সাহাবীর বাচ্চা এসে যখন নবীর সামনে এসে দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, হুজুর বাবা আমার শহীদ হয়ে গেল, গায়ের মধ্যে একটা পোশাক দেওয়ার মতো কোনো পরিস্থিতি নাই। মা আমাকে শিখিয়ে দিয়েছে আপনার গায়ের জামাটা আমাকে দান করে দেন। নবীজি বললেন, ও সাহাবী শোনো, তোমার মা বিধবা মানুষ, তারে যায়া বইল যে রাহমাতুল লিল আলামিনের গায়ের মধ্যে একটাই পোশাক, কেমনে তোমারে দিবে। কিছুক্ষণ পরে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিবে, নবীকে নামাজ পড়াতে হবে। ৭০ টাকা পোশাক পরে নবী নামাজে যাবেন। কেমনে নবী নামাজে যাবেন? তোমারে যদি আল্লাহর হাবিব পোশাক দিয়ে দেয় তাহলে কেমনে যাবে? ও সাহাবী যাও, তোমার মাকে বইলো যে রাসূল আরেকটা পোশাক বানাই